আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। চলতি মাসের প্রথম 17 দিনে বৈধ চ্যানেলে রেমিটেন্স এসেছে 114,42,20,000 মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 13,374 কোটি টাকার বেশি। সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্ট মাসের প্রথম 17 দিনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স এসেছে 114,42,20,000 ডলার। আগস্টের প্রথম 3 দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 9,56,50,000 ডলার। শুধু 4 থেকে 10 আগস্ট পর্যন্ত এসেছে 38,71,20,000 ডলার। এ সময় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 15,29,00,000 ডলার। বিশেষায়িত 2 ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় 3,77,00,000 ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে 94,14,00,000 ডলারের বেশি, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 21,50,00,000 ডলার। আলোচিত সময়ে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা 10টি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক। বিদেশি খাতের ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উডি ব্যাংক।